আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার চারপাশে যে বলয় সৃষ্টি করেন আল্লাহ, ইস্তেগফার পড়লে কি হয় আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের আমাদের ভিডিওর লাইক টার্গেট 1000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। আজকে আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো। ইনশাআল্লাহ 3 বার যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, প্রতি নামাজের পরে আপনি যদি 3 বারে পড়েন, 33 বার না পড়েও, অথবা আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আমি মনে করি এটিই শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসির শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি, সুতরাং তোমরাও ইস্তেগফার পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা নূর আয়াত 71। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পাঠ করবে, ইউরিসিলিস সামাউ আলাইকুম মিদারারা, আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বরণ করা হবে। আল্লাহু আকবার। ওয়া ইউমাদিদকুম বিআমওয়ালিউ ওয়া বানিনা ওয়া ইয়াজু আল্লাকু জান্নাতি ওয়া ইয়াজু আল্লাকুম আনহারা, তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত। সূরা নূহে 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আবেগ মিশ্রিতভাবে যারা ইস্তেগফার করবে তাদের জন্য এই নিয়মগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন, তা আপনি কোরআনে বিশ্লেষণ না করলে কখনোই বুঝতে পারবেন না। কতটা সুন্দর করে যারা তওবা ইস্তেগফার করবে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা উল্লেখ করে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এবার আমরা জানব ইস্তেগফার পাঠ করলে কি কি বিষয় হতে পারে। ইস্তেগফারের ফজিলত সমূহ আমরা জানব ইনশাআল্লাহ। ইস্তেগফার নবী রাসূলদের আমল। ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। এমন দেখা গিয়েছে ইস্তেগফারের ফলে এই একটি আমলে অনেক মানুষের ইজ্জত সম্মান অনেক উপরে চলে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন, তার পরিবারের উপরও রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরে ধনী বানিয়ে দিবেন, অত সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দেবেন। এমন ইস্তেগফারকারী ব্যক্তির রিজিক আল্লাহ যে কোথায় থেকে ব্যবস্থা করে দিবেন তা সে ব্যক্তি নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না তারা এই ইস্তেগফার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন। যাদের ফসলি খেতে ফসল হয় না, আয় উপার্জন চাকুরি বাকরি ব্যবসা বাণিজ্য সংকট সৃষ্টি হয়েছে, তারাও শুধুমাত্র ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অভারিত ভান্ডার থেকে অসীম ও সাহায্য নিতে পারেন। যাদের অন্তরে ময়লা আছে, তাদের কল্প পরিষ্কার নয়, গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে, নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিরান ভূমিতে নতুন করে ঈমানের চারা গজাবে। সেই ব্যক্তি হয়ে যাবে মুস্তাজাবুদ দাওয়া। তখন সে একটি বিশেষ ক্ষমতা অর্জন করবে, সেটি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া।
এই ইস্তেগফারই তাকে এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাইয়ে দিবে। আর সেই ক্ষমতা যখন পেয়ে যাবে তখন সে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন। এই বিষয়ে ইমাম হাম্বাল ইবনে আহমদ রহমাতুল্লাহ এর একটি ঘটনা পৃথিবীতে অত্যন্ত প্রসিদ্ধ। তিনি একদা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটি মসজিদের কাছে গিয়ে বললেন, আমাকে এক রাত থাকার সুযোগ দিন। আমি একজন মুসাফির। কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দিল। বলল, না, আমাদের এই মসজিদে রাতে থাকার সুযোগ নয়। আপনি যদি কোনো কিছু চুরি করে নিয়ে যান। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বললেন, আমি ইমাম ইবনে হাম্বাল। তখন সে হেসে বলল, কত মানুষে তো ইমাম ইবনে হাম্বাল নাম বিক্রি করে খায়, আপনার তাতে সমস্যা কি? আমি আপনাকে এই মসজিদে আপনাকে জায়গা দিব না। অতঃপর ইমাম আহমদ ইবনে হাম্বাল উপায় অন্তর না পেয়ে পেছনে হাঁটতে থাকলেন। একটি বাজারে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন একটি যুবক রুটি সেকে বিক্রি করছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে যুবক, আমি কি তোমার পাশে দাঁড়িয়ে একটু আগুনের আঁচ অনুভব করতে পারি? তীব্র শীতে আমি খুব কষ্ট পাচ্ছি। তখন সে যুবক বললেন, আলহামদুলিল্লাহ লামা, অবশ্যই আপনি আসুন এবং পাশে বসুন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখতে পেলেন সেই যুবক রুটি বানিয়ে তাতে আগুনের তা দিচ্ছে আর প্রতি সেকেন্ডে মুখ দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে রুটি বানাচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়ায় দিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। আগুন জ্বালাচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। তার এই একটি বিশেষ মাত্র আমল পরপর করে যাচ্ছে। অন্য কোনো তাসবিহ তাহাল্লিল না পড়ে শুধুমাত্র এই আমলটি করছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে প্রশ্ন করলেন, হে যুবক, আমি দেখতে পাচ্ছি তুমি এই একটি আমল করেই যাচ্ছ, এর কারণ কি? সে বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটি আমল আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। তার সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তখন তাকে ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বলল, তোমার কি সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে? সে যুবক বলল, হ্যাঁ হে ইমাম, আমার একটি দোয়া ব্যতীত সকল দোয়াই কবুল হয়েছে। আমি অসহায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হালাল রুজি চেয়েছি। আল্লাহ আমাকে এক বাজারে প্রতিষ্ঠিত একজন রুটি ব্যবসায়ী করেছেন। এছাড়াও আমি যখন যা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমার হাত ফিরিয়ে দেননি। শুধু একটি দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখনো ঝুলন্ত আছে। আমি দৃঢ় আত্মবিশ্বাসী আল্লাহ রাব্বুল আলামিন অচিরে সে দোয়া কবুল করবেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে প্রশ্ন করলেন, হে যুবক, তোমার সবশেষ যে দোয়াটি ঝুলে আছে সে দোয়াটি কি ছিল? সে বলল, আমি এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম দিন ইমাম আহমদ ইবনে হাম্বালকে অত্যন্ত ভালোবাসি। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে জীবনের শেষবারের জন্যে হলেও একবার সাক্ষাৎ করতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি মৃত্যুর আগের দিন হলেও ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে আমার সাক্ষাৎ করে দিন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই আমার, তোমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বালের নিকট নিয়ে যাননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বালকে তোমার কাছে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। তখন সে যুবক তার দিকে তাকালো। ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বুকে টেনে নিয়ে বললেন, আমি তোমার সেই ইমাম আহমদ ইবনে হাম্বাল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সব সময় ইস্তিগফার আকারে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটের পথ খুলে দেন, তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণা করতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন, বিশেষ করে পাপাচার ও দুষ্কৃতিতে ছয় লাভ হয়ে যাওয়া বর্তমান সময়টা যেন আল্লাহর স্বীয় কৃপায় জীবন দশায় মৃত্যুর পর তার অবস্থা সংশোধন করে দেন।
ইস্তেগফার প্রভূত কল্যাণের দাঁত, তা জীবিত অনিষ্ট শাস্তির লোপকারী। মুসলিম উম্মাহের জন্য সবসময় ইস্তেগফার খুবই জরুরি, যাতে আল্লাহ উম্মতের উপরে আপতিত শাস্তি তুলে নিয়েও আগত শাস্তি প্রতিহত করেন। শয়তান যাকে বিভ্রান্ত করেছে, যে কল্যাণ থেকে বিমুখ হয়েছে এবং দোয়ার উপকারিতা ও বরকত জানা নেই, শুধু সেই ইস্তেগফার থেকে দূরে থাকে। কোরআন ও সুন্নাহ ইস্তেগফারের ফজিলতের বর্ণনায় ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমার অনুগ্রহ ভাজন হতে পারে? সূরা নামাল আয়াত 46। আল্লাহ আরও বলেন, আল্লাহ এমন নন যে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তাদের শাস্তি দেবেন। সূরা আনফাল আয়াত 33। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে দুইটি নিরাপত্তা বলয় বা বেষ্টনে ছিল। এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। দুই নম্বর হলো যে বেষ্টন অবশিষ্ট রয়েছে, সেটি হচ্ছে ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক। আমিন।